রাউন্ড অফ 32 থেকে জার্মানি বাদ পড়ে যাবে। জার্মানি ইকুয়েডরের বিপক্ষে সবশেষ ম্যাচে গ্রুপ পর্বের যে ম্যাচটায় 2-1 গোলে হেরেছিল সেটাকে তারা আপসেট ভাবছিলেন, যেটা হয়ে গেছে সামহাউ, সেখান থেকে বের হতে পারবে না। এবার জার্মানি আরেক ল্যাটিন আমেরিকান টিম, যেই টিমটার প্রতি অনেক বেশি এক্সপেকটেশনস নেই, বিশ্বকাপ কোয়ালিফায়ারও তারা যে বিশাল মার্জিনে এগিয়ে থেকে কোয়ালিফাই করেছে তাও না, প্যারাগুয়ের বিপক্ষে পরাজিত হবে কেউ আশা করে নাই। যেই ম্যাচটায় জার্মানি একটা সময় পিছিয়ে ছিল, যেই ম্যাচটায় কাই হ্যাভার্টসের গোলে তারা ব্যাক করেছিল, সেই ম্যাচ শেষ পর্যন্ত 90 মিনিটসে শেষ হয় নাই, এক্সট্রা 30 মিনিটে শেষ হয় নাই, পেনাল্টি শুট আউটে গেছে। এবং পেনাল্টি শুট আউটে গিয়ে সবচেয়ে ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে, ওয়ার্ল্ড কাপ ইতিহাসে যেই দলটা কখনোই পেনাল্টি শুট আউটে পরাজিত হয় নাই, সেই জার্মানি শেষ পর্যন্ত তাদের সেই ইতিহাসকে বদলে ফেললো প্যারাগুয়ের বিপক্ষে এই পরাজয়টাকে রেজিস্টার করে। জার্মান সেই মানসিকতা, চলবদ্ধ প্রতিজ্ঞা, জার্মানিদের নার্ভ শক্ত, আজকের এই ম্যাচটায় যেন সবকিছু উল্টে গেছে, সবকিছুর বিপরীত ঘটনা ঘটেছে। ভাবা যায় জার্মানি আউট ফ্রম রাউন্ড অফ 32, যারা 2014 চ্যাম্পিয়ন ছিল, তারপরের পারফরমেন্স নিয়ে অনেক ধরনের ডিসকাশনস, অনেক ধরনের অস্বস্তি থাকলেও এন্ড অফ দ্য ডে ইউরোপিয়ান পাওয়ার হাউস হিসেবে জার্মানিকে ইউ হ্যাভ টু কাউন্ট এভরি ডে, এভরি টুর্নামেন্ট। সেই জার্মানি যেভাবে নার্ভের পরীক্ষায় পারল না, সেই জার্মানি যেভাবে প্যারাগুয়ের বিপক্ষে 5 পিছিয়ে থাকলো, সেই জার্মানি শেষ পর্যন্ত রাউন্ড অফ 16 আগে বাদ পড়ে গেল। আমার কাছে মনে হয় এবারের বিশ্বকাপের নকআউট স্টেজ শুরুর প্রথম দিনই সবচেয়ে বড় আপসেটটা ঘটালো প্যারাগুয়ে, যেই প্যারাগুয়ে ইন্টারেস্টিংলি এবারের ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইনই শুরু করেছে 4-1 ডিফিটেড হয়ে। ইউএস এর বিপক্ষে প্যারাগুয়ে 4-1 ব্যবধানে পরাজিত হয়ে যে ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইনটা শুরু করেছিল, তাদের জন্য পরের পর্বে যাওয়াটা প্রত্যেকটা ম্যাচই যখন ছিল ডু অর ডাই নকআউট স্টেজের ম্যাচের মতো, যে পা হরকালিয়ে পয়েন্ট লুজ করলেই তাদের চান্সেসটা কমে যাবে, সেই প্যারাগুয়ে কিভাবে এই জার্মানিকে হারিয়ে দিয়ে এবারের বিশ্বকাপে সবচেয়ে বড় অঘটনটা ঘটালো, আমার কাছে মনে হয় যে আজকে সারাদিন এই ডিসকাশনটা থাকবে মোর দ্যান দ্য ম্যাচ বিটুইন ব্রাজিল অ্যান্ড জাপান, যেখানটায় অসাধারণ জয়ে ব্রাজিল পরের রাউন্ডে থ্রু করেছে। জার্মানির এই পরাজয় ইউরোপিয়ান দলগুলোর জন্য আমার কাছে মনে হয় যে একটা বিশাল মেসেজ, কারণ এই ম্যাচে জার্মানি হেরেছে, ল্যাটিন পরাশক্তি না হওয়ার পরেও প্যারাগুয়ে জার্মানিকে শেষ পর্যন্ত হারাতে সক্ষম হয়েছে। আগের ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে জার্মানি পরাজিত হয়েছিল। সো ল্যাটিন আমেরিকান ফুটবল আলটিমেটলি ওয়ার্কস, এখানটায় কাজ হচ্ছে। এটা একটা আমার কাছে মনে হয় যে ইটস গোয়িং টু বি আ বিগ অ্যান্ড ভাইটাল মেসেজ ফর দ্য ইউরোপিয়ান টিমস। হোয়াট অ্যাবাউট দ্য আদার ম্যাচ, যেখানটায় নেদারল্যান্ডস মুখোমুখি হয়েছিল মরক্কোর, দ্যাট ইজ অলসো গোয়িং টু বি আমার কাছে মনে হয় বিগ ডিসকাশন, বিগ পার্ট অফ দ্য ডিসকাশন। এই ম্যাচে নেদারল্যান্ডস এবং মরক্কোর খেলাটা যারা দেখেছেন, মানে শেষ পর্যন্ত আসলে এই ম্যাচটাকে আপনার জার্মানি অ্যান্ড একই সাথে হচ্ছে আপনার প্যারাগুয়ের ম্যাচের সাথে মেলাতে পারবেন, কারণ নির্ধারিত সময় সমতায় শেষ হলো 1-1, অ্যান্ড দেন এক্সট্রা 30 মিনিটস, সেখানটাও আসলে কোনো কিছু হলো না, অ্যান্ড দেন পেনাল্টি শুট আউটে গিয়ে মরক্কো জিতে নিল। নেদারল্যান্ডসের এই ম্যাচটায় আমার কাছে মনে হয় টোটালি ফুটবল বিধাতা ডিসাইড করে ফেলেছিল যে ম্যাচের নির্ধারিত সময় পর্যন্ত নেদারল্যান্ডসকে তিনি আগিয়ে রাখবেন, অ্যান্ড দেন পুরো চিত্রনাট্যটা আফ্রিকান আরব কান্ট্রি মরক্কোর পক্ষে লিখবেন। কিভাবে এই ঘটনাটা ঘটেছে লেট মি এক্সপ্লেইন। খেয়াল করে দেখবেন যে আমি যদি একটু জাস্ট আপনাদের কাছে কিছু ইনফরমেশনের সহযোগিতা নিয়ে আলোচনাটা করি, যে এই ম্যাচে 1-1 ফুল টাইমের খেলা শেষ হলো, এবং সেই 1-1 যে খেলাটা শেষ হলো সেখানটায় 72 মিনিট, মানে ফার্স্ট হাফ পর্যন্ত মরক্কো অ্যান্ড নেদারল্যান্ডস কেউ কোনো স্কোর করতে পারে নাই। 72 মিনিটে কোরির গোলে আলটিমেটলি নেদারল্যান্ডস লিড নেয়, এবং ম্যাচের 90 মিনিট পেরিয়ে যায়। এক্সট্রা মানে ইনজুরি টাইম, অনেকেই সময় নষ্ট করেছে, হাইড্রেশন ব্রেক, এটা ওটা মিলে যে সময়টা দেয়া হয়, সেই এক্সট্রা সময়টায়, শর্টেস্ট সময়টায়, ইনজুরি টাইমটায় 91 মিনিটে গিয়ে মরক্কো 1-0 পিছিয়ে থাকা মরক্কো তারা ইসা ডিওপের গোলে সমতায় ফেরে। ম্যাচটা শুরুটা হয় এখান থেকে, ম্যাচের মোড়টা ঘোরা শুরু হয় ঠিক এই ইসার গোলে, মরক্কোর ইকুয়ালাইজারের মাধ্যমে। এরপরে ম্যাচটা গড়িয়েছে এক্সট্রা টাইমে, এরপরে ম্যাচটা গড়িয়েছে পেনাল্টি শুট আউটে, অ্যান্ড দেন পেনাল্টি শুট আউটে শেষ পর্যন্ত 3-2 ম্যাচ জিতে নিয়েছে মরক্কো, যেখানটায় তাদের সবচেয়ে বড়, সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে ভ্যালুয়েবল ফুটবলার আশরাফ হাকিমি, তিনি পর্যন্ত শট মিস করেছেন, বাড়ি লেগে চলে এসেছে। কিন্তু
এই ম্যাচে মরক্কো শেষ পর্যন্ত নেদারল্যান্ডসকে নকআউট করে দেওয়ার মাধ্যমে একটা ব্যাপার আবারও প্রমাণ হলো দ্যাট দে আর গোয়িং টু বি এগেইন আ ভেরি ভাইটাল পার্ট অফ দিস টুর্নামেন্ট। মরক্কোকে আমরা হয়তো ওই যে 6-7 র্যাঙ্কিং এই পর্যন্তই আলোচনা করি। লাস্ট টাইম তারা হচ্ছে সেমিফাইনালসে খেলেছিল, সেমিফাইনালসে তারা ফ্রান্সের বিপক্ষে হারার আগ পর্যন্ত যে জার্নিটা মরক্কান ফুটবলাররা মরক্কো করেছিল, আফ্রিকানরা এই নেশনটা যেভাবে চমক দেখিয়েছিল সেটার ধারা যেন এবারও অব্যাহত। দে হ্যাড স্টার্টেড দেয়ার ক্যাম্পেইন ব্রাজিলের সাথে ড্র করে, এবং তারা রাউন্ড অফ 16-এ প্রগ্রেস করলো নেদারল্যান্ডসকে হারিয়ে 91 মিনিটের গোলে সমতায় ফিরে। চিন্তা করে দেখতে পারেন লাস্ট টাইম তারা যে কাজটা করেছিল, যে তারা ক্রোয়েশিয়ার বিপক্ষে ড্র করেছিল, যে ক্রোয়েশিয়া আগের আসরের ফাইনালিস্ট ছিল, তারপরে তারা বেলজিয়ামকে হারিয়েছিল গ্রুপ স্টেজের কথা আমি বলছি 2-0 গোলে। কানাডার বিপক্ষে জয়কে আমি আসলে বড় করে দেখতে চাই না, বেলজিয়ামকে যারা হারিয়েছে, ক্রোয়েশিয়ার বিপক্ষে যারা ড্র করেছে, কানাডাকে তারা হারাবে। রাউন্ড অফ 16-এ যে কাজটা করলো তারা স্পেনকে হারিয়েছিল 3-0 পেনাল্টি শুট আউট। ওই পেনাল্টি শুট আউট, যেই পেনাল্টি শুট আউটে ফাইনালি আজকে তারা নেদারল্যান্ডসকে হারালো। কোয়ার্টার ফাইনালসে পর্তুগাল, রোনালদোর পর্তুগালকে 1-0 হারিয়ে তারা সেমিফাইনালে প্রোগ্রেস করে, এন্ড ফাইনালি তাদের সেই ড্রিম জার্নিটা শেষ হয় গিয়ে সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে হেরে। যে ফ্রান্স আসলে ওই মুহূর্তে অসাধারণ খেলছিল, ফাইনালিস্ট ছিল, অল্পের জন্য বিশ্বকাপটা জিততে পারে নাই। সো ওভারঅল আজকের ডিসকাশন থেকে একটা ব্যাপার মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে, ইউরোপিয়ান দুইটা জায়ান্টের একই রাতে ঝরে পড়া আমার কাছে মনে হয় এবারের বিশ্বকাপে একটা বড় সেটব্যাক। মরক্কো থ্রু করবে বা মরক্কো ডেফিনেটলি যে কোনো দলের জন্য থ্রেটনিং, এটা নিয়ে কোনো ডাউট নেই, কোনো ডাউট নেই। বাট নেদারল্যান্ডস যেভাবে আসলে ম্যাচটা ডমিনেট করার চেষ্টা করছিল, একটা সময় তারা এগিয়ে ছিল, 90 মিনিট পর্যন্ত তারা লিড ধরে রাখলো, শেষ পর্যন্ত যেভাবে পুরো পাশার দান বদলে গেল, এটা আসলে আমার কাছে মনে হয় যে রোমাঞ্চকর, নাটকীয়, একই সাথে হার্ট ব্রেকিং ফর দ্য ডাকস। আবার একই সাথে যদি আপনি ডিফারেন্ট ম্যাচের কথা